হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমি অনেকদিন পরে যাইতেছি আমার দাদুর বাড়ি, কারণ যাওয়ার ইচ্ছা ছিল না, বাট যাওয়া লাগতেছে একটা কারণে। তো ভাবলাম যাই অ্যান্ড ভিডিও করি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা। তো বেশি বকর না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলেন ইন্ট্রো দেখতে দেখতে চলে যাই ভিডিওর মধ্যে। সো গাইস, ফাইনালি চলে এলাম দাদুর বাড়িতে। অ্যান্ড আস্তে আস্তে রাইত হয়ে গেছে, যাক ব্যাপার না। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। অ্যান্ড এখন থেকে ব্লগে থাকবে এই যে পুচকু, আহসান আবে মুগ্ধ, ঠিক আছে, আমার আন্টির ছেলে। তো মুগ্ধ, কি অবস্থা? আফটার এ লং টাইম তোমার সাথে আমরা ব্লগে চলে এলাম। তো যাক ব্যাপার না, কালকে থেকে নতুন ব্লগ পাবেন ডেইলি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন। অ্যান্ড দেখা হইতেছে আপনাদের সাথে সকালে। তো মুগ্ধ, সকালে কি হবে? আমাদের ব্লগ হবে, ব্লগ হবে, ওইদিকে দেখে বলো। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা। The next day. সো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবার চলে এলাম ভিডিও করতে। এন্ড আমাদের সাথে আছে মুগ্ধ, যার ক্যামেরা ধরাই দিছি। আর এখন আমি আছি আমার দাদার বাড়িতে। যাক ব্যাপার না, তো বেশি বকর করবো না। দাদুর বাড়িতে আইলে ভিডিও করতে মন চায়, কি ভিডিও করবো এটাই জানি না। তো চলেন আপনাকে একটু ঘুরা টুরা দেখাই। আর মুগ্ধ, প্রশ্ন করি। আরে মুগ্ধ, একটু প্রশ্ন করি ভাইয়া, তুমি গাইবান্ধায় কিসে জানি ফার্স্ট হইছো? ইংলিশ অলিম্পিয়াডে। হ্যাঁ, তাহলে ট্রিট দাও। আমি কেন ট্রিট দেবো? ও নিজেই খাইতে পারে না, ঠিক আছে, 3 দিন ধরে নিজেই না খাওয়া। তো ও আমার কই থেকে ট্রিট দিব। তো ওর জন্য একটা হয়ে যাক সং। ও বাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে আঙ্গের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। তো যাক ব্যাপার না। আর তার পাশাপাশি এই সাইড একটা আছে গরু, যেটার দেখা আপনাদের মনে হইতে পারে এটা গরু, কিন্তু আসলে এটা গরু না, এটা সেম টু সেম। এটা হইতেছে আমাদের জয়। তো গরু। আর এই সাইডে আছে কালী बिल्ली। कहाँ से आया है ये? मुग्धो, इसे क्या बोलते हैं? इसे क्या बोलते हैं तुम्हारी लैंग्वेज में? ये क्या बोलते हैं भाई, बताओ। है भाई? তো গাইস, তো এখন চলে এলাম আমাদের বাড়ির সামনে। এখানে হবে খুব শীঘ্রই একটা বাড়ি বানাবো আমি, ঠিক আছে, আমার ড্রিম হাউস। একটা তো বানাইছি, আর এই সাইডে হবে। সেই জন্য আর কি পুকুরটা পুরাইছি, মানে মাটিটা ভরাট করে লাইছি। আমরা একটা বাউন্ডারি দিয়ে এই জায়গায় বাড়ি হইব, জায়গাটা দেখাইতেছি না, বাড়ি হইলে দেখেন। অ্যান্ড পাশাপাশি আসো মুগ্ধ, ক্যামেরাম্যান আসো, জোরে আসো। অ্যান্ড পাশাপাশি এইখানে আমাদের একটা পুকুর আছে, এই পুকুরে আর কি মাছ চাষ করছি আমরা। লাস্ট টাইম দেখাই আপনাদের। এই হচ্ছে সেই পুকুরটা, ঠিক আছে। এই পুকুরটাকে ওই সাইডে ছিল, এইখান থেকে মাটি কেটে আমরা ওইখানে নিয়ে গেছি। এখানে পুকুর হইছে, আর এখানে নতুন মাছ ছাড়ছে। তো এই পুকুরের মাছ আমি একবারও খাইনি, ওইটারটা খাইছি। ওইটা থেকে আমি জন্মের আগে থেকে ওই পুকুরটা, তো ছোটবেলা থেকে আমি ওইটার মাছ খাইছি। দেন এইখানে আজকে পুকুর দিছে, তো এইখানের মাছ না খাইলে তো হয় না। তো এখানে আজকে মাছ ধরবো আমি। জানি না আমার সাথে মুগ্ধ নামবে কিনা, বাট আমি নামবো, আমার অনেক ইচ্ছা। আর মাছ ভাই আমি নিজে ধরি নাই, ঠিক আছে, ধরছি ওইটাই ধরছি বড়শি দেওয়া। বাট এখানে ধরার মতো কোনো প্লেস নাই যে বড়শি দেওয়া ধরবো। একটা জাল আছে, দেখি জালটা নিয়ে নামি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কমেন্ট করেন আমি কি মাছ ধরতে পারবো কি পারবো না। যারা যারা পরে দেখে বললে হবে না, কারণ আমার শাশুড়ি যদি দেখে থাকেন, ঠিক আছে, কমেন্ট করেন আপনার জামাই মাছ ধরতে পারে কি পারে না। তো মুগ্ধ, এখন ক্যামেরা অফ করো, দেন আমরা চলে যাই সোজা মাছ ধরতে। ভাই গেছিলাম বাসায় জাল আনতে, ঠিক আছে, যাইয়া দাদি ভাত টাত খাওয়াইলো। দেন ভাত টাত খাইয়া দেন কইলাম যে যাবো একটু মাছ ধরতে। এখন দাদি আমার নামতে দিতেছে না, তো আমি আমার ছোট ভাইরে জোর করে পাড়াই দিছি যে যা জালটা নিয়ে আইবি, মাছ ধরবো। আমি জানি না ওই জাল আনতে যাই আবার মাইটের খাইয়া হে নাকি, আল্লাহ ভালো জানে, এক ব্যাপার না। আর মাছ গিলা ভাই লাফালাফি করতেছে, জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কিনা। ছোট ছোট তো মাছ লাফাইলে আর কি যেমন দেখা যায়। তো যাক ব্যাপার না, মাছ ধর্ম মানে ধর্ম, যাই হয়ে যাক, মার খেলেও ধর্ম, দরকার পড়ে জাল ছাড়াই নামবো, নাই মা ধর্ম হাত দা। আর এনে হাত দেওয়া নামলে ভাই ডর লাগে পানিতে, বুঝছেন, যোগমুখ থাকলে লেগে আমি ডরাই। তো যাক ব্যাপার না, ওই জাল নিয়ে হোক, জানি না আর জাল দিব না মাইর দিতেছে। তো ওই আইলে তারপরে দেখা যাইতেছে বিষয়টা, ধরবো কি ধরবো না। কথা দিলাম ধর্ম মানে ধর্ম, যেমন হোক একটা ইলাইসকা মাছ ধরা লাগবে আমার, নাইলে মিশন সাকসেস হইব না, মিশন ফেল হয়ে যাবে। তো যাক, বেশি বকর বকর করে দিতেছে, ওই বাড়ির ভিতরে গেছে, আর কোনো দেখা নাই এখনো। এই যে একটা জাল দেখতেছেন, এটাতে এতক্ষণ পর আমরা কি করছি, এন্দা ফাইজলামি করছি, বাট উড়ে নাই।
আর এডি হুদাই পোলাহানে বানাইছে, এডি মনে আমার চাচাতো বইনে বানাইছে ছোটটাই, হুদাই চুল পাকনামি কইরা রয় বাড়ির ভিতরে গেছে, তো আইলে দেখা হইতেছে। আমি জানতাম এইটারে পাড়াইলে অবশ্যই কাম হইব, আমারে পাড়াইছে ঠিকই নিয়ে আইছে ভাই, ঝগড়া মগড়া কইরা হইলেও জালটা নিয়ে আইছে মাছ ধরার লেগে। এই জালটাই যে এটার ভিতরে সেট করতে হইব, দেন মাছ ধরতে হইব। তো মুগ্ধ তুমি কি সেট করতে পারবা? না আমি তো পারবো না। আমি তো পারি না। তাইলে লাগাও কল সিআইডি কে, 999 কল লাগাও। তো ভাই জালটা সেট করে তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। রোহিতটা প্রচুর ভাই, প্রচুর কররা একটা রোহিত, কালা হয়ে যাইতেছি গা, কালা হইলে আবার মাইয়ারা পছন্দ করবো না। গাইস অবশেষে রোহন ভাই এখন শিপটা লাগাবে, লাগাতে দেখি কতক্ষণ লাগে। আগে আমি রেডি করতাম দাদু বাড়ি থাকতে, বুঝছেন, সারাদিন মাছ, কোনে মাছ আছে কোনে পাখি আছে রেডি করতাম, আকাম করতাম। গাছ এক কানি লাগাতে বসা আর এক কানি লাগাতে পারছে না, শিপ ভাঙ্গি ফেলায় নাকি। কিনে দেবো বাইরে ভাই, বিনোদন কারেক্ট কয়। তিন কোনো ডান গাইস 3 কোনো ডান হয়ে গেল, এখন আর এক কোনা হলে আমাদের মাছ ধরার শিপ হয়ে যাবে অবশেষে। এখন ওটা ওর সাথে লাগাও। গাইস অবশেষে আমাদের মিশন সাকসেস, এখন আমরা পুকুরে মাছ ধরতে যাব। তো লেটস গো। লেটস গো, চলেন চলা যাক। ভাই আমরা আমাদের মিশন সাকসেসও ছিল, তারপরে আমরা মাছ ধরার মধ্যে গেছিলাম, আমার নানি অনেক রাগারাগি করলো, কিন্তু আমরা আবার মাছ ধরবো। ব্যাপার না সেইটা, তাই না? হ্যাঁ এই যে ভাই জালটা রেডি করছি, ঠিক আছে। আমি আগে দাদা বাড়ি থাকলে, ঠিক আছে, মুগ্ধ ধরো, ক্যামেরাটা ধরো, এদিকে ঘুরি, দেখা যাচ্ছে না। আমি আগে দাদা বাড়ি থাকলে ভাই কোন জায়গায় আকাম কুকাম আছে সব করতাম। আমি দাদা বাড়ি ঘুরতে আইলেই হয় ওর বাড়ির মনে করেন নারকেল চুরি করে খেলাইতাম, হয় নাইলে আর পুকুরের মাছ ধরতাম, আর কোনে পাখির বাসা কোনে কি আছে এডি করতাম। অনেকদিন পরে আইলাম, মাছ ধরি না, প্রায় 6-7 বছর ধরে আমি মাছ টাছ ধরি না, ছোটবেলায় ধরতাম। আইসা আজকে জালটা রেডি করলাম, জাম ওই সময় বকাটা দিছে ভাই, বুঝছেন, যাক ব্যাপার না, বকাটা ওয়াই খাইছে, আমি দৌড় দিছিলাম। আবার হবে মাছ, আমি ধরবো, আমি কথা দিছি তো কথা, জওয়ান টু জওয়ান মাছ আজকে ধরা হবেই। মুগ্ধ তুমি কি বলো? হ্যাঁ, মাছ যাই হয়ে যাক আজকে মাছ ধরতেই হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গাইস এখন আমরা সবাই মিলে আমরা এখন মাছ ধরতে চলে আসলাম। এখন আমাদের মিশনটা অবশেষে সাকসেস, নানি এখন আর রাগারাগি করবে না। এখন আমরা দেখি, এর আগের বার একটা ব্যাঙ উঠছিল, এখন দেখি এটা কি ওঠে এবার। ভাই একটা বিনোদনের কথা বলি, আমি মাছ ধরতেছিলাম, জাল প্রথম ফালাইছি, ফালানোর পর ওই সাইডে আমার একটা চাচা আছে, দেখে আমার রাগারাগি করছে, যাক ব্যাপার না। আবার জালটা ফালাইছি, উঠাইছি, একটা ব্যাঙ উঠছে, এটা কোনো কথা ভাই, হাস্যকর। যাক এখন মুগ্ধ পুরোটা ঘুরবে, দেন আপনাদের দেখাই, তারপরে দেখি মাছ উঠে কিনা। যাও মুগ্ধ, তুমি তোমার কাজে লেগে পড়ো। গোয়িং টু পুকুরের মাঝখানে, ও এখন লুঙ্গি পরে চলে যাবে। ওয়াও সেই লাগতেছে। তুমি কয় বছর পর মাছ ধরতেছো ভাইয়া? আমি প্রায় এক বছর পর মাছ ধরতেছি। লাগা, তাহলে আমি সবার চেয়ে বেশি। এই যে জালটা ফালাইছি, আপনাদের দেশে কেমনে কেমনে মাছ ধরে ভাই একটু কমেন্ট করেন তো। আমাদের দেশে তো এমনি এমনি ধরে, আরো অনেক পদ্ধতি আছে, আমি ভাই ধরিও না, এটি জানিও না। ও আমাদের দেশে আমাদের এখানে কেটা চিনেন না, ওই কেটা দিয়েও মাছ সেটা না, ধরে। টেড়া নাম যা ভাই। ওরে আমি কইলাম যে এদিক দিয়ে যাবি, এদিক দিয়ে যায় তোর পানিটি লাড়া দিবি, মাছটি যদি এদিকে আসে তাহলে উঠবো। ওই এনে দাঁড়ায় দাঁড়ায় এরকম শুরু করছে, কেমনটা লাগে। এই যে তোর মায় কিন্তু আমার ভিডিও দেয়, আরে গেঞ্জিতে দেন না পরে, আর মা আমার ভিডিও দেয় ভাই, ওর ইচ্ছা মতো দিব। এই যে জালের এই জায়গায় এমন শুরু করছে, সর সর সর, তুই থাক। আমি ভাই পানিতে নামি না, একটা মজার কথা কই, এনে নামলে মনে করেন যোগ মুখ ধইরা বইয়া বললো, তখন আমার বাঁচাইবো কেডা ভাই? যোগ দেখলে আমার বহুত ভয় করে। তার থেকে 2 মিনিট পরে আমি জালটা তুলবো, যদি মাছ উড়ে তাহলে বুঝবেন এই বছরে আমার বিয়া হইব। একটানে যদি উড়ে, আর যদি একটানে না উড়ে তাহলে বুঝবেন এই বছর আমার বিয়া হইব না। যাক ব্যাপার না। গাইস
আমি এখন আমার নানুদের গরুকে খাতে দেব, আপনারা খাতে দেবো না খাইতে দেবো? খাইতে দিব, আপনারা এখন দেখেন। খাতে দেবো, নানান গরুকে খাতে দেবো। আরে বিনোদন। গাইস অবশেষে আমি অল্প একটু ইয়া বল বার করতে পারলাম। বল না খের। पर्दा फाश। भैया देख लिया तुम्हारा पिछुआरा। जोरे टान दे। ए, खूब काम करतेছে भाई रे भाई লাগা টান। স্যার পারে না, এইভাবে ধরবেন, এবার করে টান দেবেন। আর এই যে এটা আসলে গরু না ভাই, এটা হলো জয়, ঠিক আছে? এটা হলো আমাদের হেলমেট চোর জয়। এখন জয় ভাইয়াকে খাবার দিব, আপনারা দেখতে থাকুন। এটা হলো জয়। আর সেই কোথাকুতি লাগাই দিছে মুগ্ধ। হয়েছে হয়েছে, এগুলাই বেশি দিয়ায়। হেই জয়, হোয়াটসঅ্যাপ। নাও খাও, পেট ভরে খাও। ভালো মতো দে, একটু আদর করে দিয়ে আসো। বাবা মাথায় হাত দিয়ে একটু আদর করো। ভালো করে আদর করো, ভালো করে আদর কয়, এটা তো মায়ের কইলো। গরুকে খাবার দিয়ে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সেই স্বাদ। গাইজ আপনারা একটা কমেন্টে জানান তো, ওর মুখটা আর ওই যে গরুর মুখটা কি মিল আছে কি নাই? এখন আমরা মাছের জালটা উঠাবো। দেখি ভাইয়া তো কথা দিছে, যদি এই মাছ ওঠে তাহলে এই বছরে ভাইয়ার বিয়ে হবে, আর যদি না ওঠে তাহলে দেখি কোথায় মাছ উঠছে। উঠে আবার ফুটা দিয়ে পড়ে গেল ভাই। আপনাদের দেখাইতে পারলাম না, ব্যাপার না, একটা উঠছিল বুঝছেন, ছোট একটা মাছ উঠছিল ভাই। আমি কইছি আমি আমার দিক ধরছি, ক্যামেরা কই দিরা ভাই। আমি কইছি আজকে মাছ ধরমু মানে ধরমু। গাইস ভাইয়ার গেটআপটা দেখেন একবার। শার্টটা আমি 1 বছর আগে বাড়িতে ফালাই দিয়ে গেছিলাম, আজকে আয়া শার্টটা খুঁজা পাইছি। আমি শার্টটা বললাম একটা লুঙ্গি পিনছি, এটা বাইরে যাইছে না, যেমন মাছ ধরতে আমি কথা দিছি আজকে মাছ ধরমু তো ধরমুই। আর এই আয় পিছে পিছে আয়, আমি মাছও ধরমু এই বছর, বিয়াও করবো এই বছর। কি 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 আরে বলুন কি? আমি মাছও ধরমু এই বছর, বিয়াও করবো এই বছর। আমার চ্যাটার বাল হাত শালা কথা। কথা তো কথা, জবান তো জবান। আজা গাইস দেখি মাছ ওঠে কি না ওঠে। প্যান যদি না থাকতো ভাইয়ার বিয়ে হবে না। উঠবে আমার ভাইয়ের বিয়াও হবে, তো একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ, আমি আর লুঙ্গি খুলে দিছি দে, আমার লুঙ্গি খুলে দিছি। কেমনে ধরা লাগে আমি আপনাকে শিখামো গাইস, নামতাছি, ঠিক আছে? গাইস এখন আমিও নামবো। বিসমিল্লাহ, ওল লাগা। ভাইয়া আমি নামবো না, কি পানি রে, এখানে রাখি। না না ক্যামেরা ধরে রাখ। আমি না, আমি কখন নামবো? পরে নাম, সেই পানি ভাই, জালে ঢাকে উঠাইতেই পারবো না। জাল উঠাইতে উঠাইতে মাছই যাইব গা আমাদের। নেক্সট একটা হইলে মাছ আমার ধরতে হইবে, না ধরতে পারলে রোমান তুমি ফেল। ভাইয়া এখানে রাখি দেই।
ভাই রে ভাই বহুত পানি। ভাই এখানে রাখি দেই, হবে এখানে হবে, রাখি দিলাম। আমি দেই তুই সর। ওমা গাইস ভাইয়া অবশেষে উঠলো। পাইলাম না রে ভাই, মাছ পাইলাম না, দেখ ব্যাপার না, ওরা নামাই দিব না জানাম না ভাই। বহুতক্ষণ চেষ্টা করছি জানি একটা মাছ উড়ে, বহুত কষ্টের পর একটা মাছ পাইছি, ঠিক আছে। দেখতেছে এই যে ভাই, তার মানে আমার বিয়া হইব। আর পাশাপাশি ওই যে মুগ্ধ কই গেছে গা ভাই, ওই মাথায় গেছে গা ভাই, জানি না ক্যামেরা দেখা যাইতেছে কিনা, যাক ব্যাপার না ভাই। তাহলে এই বছরে আমার বিয়াটা হইব। মাছটা আমি ধরবো না, ছাইরা দেবো, ছোট্ট একটা মাছ। যাও চলে যাও। আর এই যে জালটা এখন যাই, যা গোসল করি, দেন আপনাদের সাথে দেখা হইতেছে। চুলমুল ভিজা শেষ, আমি নামছিলাম ভাই পরে একটা মাছ ধরার লিগা, একটা লাভ দেবে, কিন্তু একটু আগে তার লুঙ্গি খুলে গিয়েছিল। দে 1 2 1 2 3। এটার কোনো লাভ কয়? হেই বলদ, এটা কোনো লাভ কয়? পারলে মাঝখানে যা, না যাবো না, তুমি যাও। মাঝখানে যেতে হলে 20 টাকা। না না আমার যা মাঝখানে যেতে হলে 20 টাকা। না না তোর বয়সে আমি কত গেছিলাম এই ওই সাইডের পুকুরে, যা নগদ 20 টাকা পকেটে আছে। 1 2 3। তাহলে বাসায় চলে যাই, দেখা হচ্ছে একটু পর, ভালো থাকবেন। তাহলে যা। না না তোমাকে নামতে হবে, ভিতু ভাই সাঁতার পায় না। ওরে ভাই আমি ছোটখাটো জায়গায় সাঁতার কাটি না ভাই, ভালো থাকবা। গোসল করে দেখা হইতেছে তোমার সাথে। পায় না ভাই, সত্যি মিথ্যা। তো ভাই গোসল টোসল দিয়ে আইলাম, লুঙ্গি পরা আছি, ঠিক আছে, নিচে দেওয়ার দরকার নাই। অ্যান্ড ভিডিওটা চাইলাম একটু সুন্দর করে করতে, বাট এই যে বান্দরে বান্দামি লাগাই দিছে, ঠিক আছে। বান্দরের কাম কি, খালি এই ডালের তো ওই ডালে ঝুলাঝুলি করবো, এইটাই। ওই আমার সকাল তো অনেক ডিস্টার্ব করছে বুঝছেন, ভিডিও ভালো মতো করতে দেয় নাই, পুরা ফাউল একটা পোলা। এখন আবার সাজ্জা গুজ্জা যে বইয়া আছে, যাক ব্যাপার না। আর একটা জিনিস দেখাই আপনাদের, কালকে আমি বলতে মানে বলতে পারি নাই, চুড়িগুলো সাজায় রাখছে, চুড়িগুলো আমার বইনের। যাক ব্যাপার না, একদিন তার ভাবি এসে এখান থেকে চুরি নিয়ে নিয়ে পড়বে। আপু তুমি তো ভিডিওটা দেখো, কিছু বইলো না, ঠিক আছে। চুড়িগুলো ভালো লাগছে, ওই যে ভিতরে একগুলো নীল চুড়ি আছে, ওই চুড়িগুলো ভালো লাগছে। আমি আপনাদের ভাবিকে কিনে দেবো, ঠিক আছে, যদি আর কি ভাবি হয়। কেউ নাই আপাতত, না সরি আছে, মিথ্যা কথা বললে লাভ নাই, আছে একজন আছে। আর ভাই তোমার নানি, সরি তোমার নানি তো আমার দাদি। ভাই লুঙ্গি পরছি, ঠিক আছে, কিছু মনে করেন না। আর লুঙ্গি পরে আমার কেমন লাগতেছে একটু কোয়েন তো, পুরাই চাচা হয়ে গেছে, পুরো চাচা হয়ে গেছি। আর ওই প্রেম করে বুঝছেন, স্কুলের একটা ম্যাডামের লাগে, জ্যোতি ম্যাডাম। মিথ্যা কথা বলতিছে। আমরা মিথ্যা কথা বলি না, জনগণ জানে যে রুমান ভাই কেমন। তো যাক ব্যাপার না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি লাস্ট ফিনিশিংটা বেশি ভালো হয় নাই, তাও কিছু করার নাই। যারা যারা দেখলেন ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন। নেক্সট ভিডিওর জন্য আবার রেডি হইতে হবে, কালকে বানাবো নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মুগ্ধ, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই বাই, টাটা।